হ্যালো বন্ধুরা, শ্রাবণী সিনিস অফিসিয়ালে তোমাদেরকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে একটা ভিন্ন ধরনের তেলকই রেসিপি শেয়ার করব। তেলকই রেসিপিটার মধ্যে কিছু কিছু জিনিস আলাদা আছে। সেই জিনিসগুলো কি কি দেওয়া হয়েছে সেগুলো তোমরা অবশ্যই লক্ষ্য করো, আর অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে যে তোমরা এর মধ্যে কোন কোন জিনিস দাও না আর কোন কোন জিনিসগুলোকে দাও, আর কে কেমনভাবে তেলকই রেসিপিটা তৈরি করো। অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর তোমরাও এটা দেখতে থাকো যে তোমাদের থেকে কোন কোন জিনিসগুলো এখানে আলাদা আলাদা দেওয়া হয়েছে। আর সবার প্রথমেই দেখো, তেলকই তৈরি করার জন্য কই মাছগুলোকে ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে। তারপরে কই মাছগুলোর মধ্যে পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ মিশিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে কই মাছগুলোকে একে একে ভেজে নিতে হবে। কই মাছগুলো ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ কত সুন্দর। তারপরে কই মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর কড়াইতে আবারও একটু পরিমাণে তেল দিতে হবে, দিয়ে তার মধ্যে কিছু পরিমাণের কালো জিরে আর পেঁয়াজ বাটা, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতন লবণ। এখানে যে যেমন পরিমাণের ঝাল খাবে সে সেরকম পরিমাণের ঝাল দেবে, কিন্তু তেলকইটা একটু ঝালঝালই ভালো লাগে। তারপরে দিয়ে দিয়েছে একটু ধনের গুঁড়ো, দিয়ে ভালো করে মশলাগুলোকে একটু কষিয়ে নিতে হবে। তারপর কেটে রাখা টমেটো কুচিগুলোকে দিয়ে দিতে হবে। টমেটো কুচিগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে শুকনো লঙ্কা, গোটা আদা, এলাচ, গোটা জিরে, গোটা মৌরি সব একসঙ্গে দিয়ে ভালো করে এরকম একটা পেস্ট তৈরি করতে হবে। তারপরে বেটে রাখা সেই মশলাগুলোকে সব দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে মশলার সঙ্গে একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। দেখো, ভালো করে কষাতে হবে, আর মশলা যত কষাবে ততই তো খেতে টেস্ট বাড়বে। তারপরে পরিমাণ মতন একটু চিনি দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। চিনিটা দিলে কি হয়, কালারটা খুব সুন্দর আসে আর টেস্টটাও খুব সুন্দর হয়। আর এই যে দেখো, সাইড দিয়ে কত সুন্দর তেল ছেড়েছে, এরকম তেলটা যত ছাড়বে তবেই তো খেতে ভালো লাগবে। যেই দেখবে একটু তেল ছেড়ে দিয়েছে, তারপরে একটু নেড়ে চেড়ে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে দেবে। জল দেওয়া হয়ে গেলে তারপর একে একে ভেজে রাখা কই মাছগুলোকে দিয়ে দিতে হবে। কই মাছগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিতে হবে, যাতে সমস্ত মশলা বা ঝোলগুলো মাছের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। কিছুক্ষণ পর ঢাকা খুলে পরিমাণ মতন ঘি আর পরিমাণ মতন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলেই হয়ে যাবে, রান্নাটা একদম কমপ্লিট। আর দেখো কত সুন্দর কালার এসেছে, আর উপরে কি সুন্দর তেল ভাসছে দেখছো। আর তোমাদের যাদের যাদের এই রান্নাটা ভালো লেগেছে অবশ্যই একটা লাইক করে দিও, আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলো না যে এর মধ্যে কে কোনটা দাও না। আর হ্যাঁ, যারা যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। টাটা।